নবীকে আমার আল্লাহ তাআলা কি জ্ঞান দিলেন? নবী ১৫০০ বছর আগে জানেন প্রতিবাদের তিনটে ধারা। প্রথম ধারাটা যদি না পারে আমার উম্মতদের জন্য দ্বিতীয় ধারা দিতে হবে, নাহলে সব নষ্ট হয়ে যাবে। এক নম্বরে কি? বোদরা বাজারে যেখানে দেখলেন লটারির দোকান আছে, আপনি হাত দিয়ে বন্ধ করতে পারলেন না, ক্ষমতাই কোলাল। এমন আছে তো? সেই জায়গায় ফিরে এলাম, আমি একটা একটা করে ক্লিয়ার করে দেবো, আপনাকে বুঝতে হবে। কিন্তু হাত দিয়ে যখন ক্লিয়ার করতে পারবে না, বন্ধ করতে পারবে না, আল্লাহ নবী আবার অপশন দিলেন, দ্বিতীয় অপশনে চলে যাও। দ্বিতীয় অপশনটা তুমি অবলম্বন করো, ২ নম্বর অপশনে যাও। সেটা কি? যে ব্যক্তিটা লটারির দোকান করেছে, এই অপরাধী ব্যক্তিটাকে ডাকো, ডেকে তুমি একটু প্রতিবাদ করো, ভালো করে মিষ্টি সুরে বোঝাও, ভাই এটা করিস নি রে ভাই, ভাই এটা অন্যায় রে ভাই, ভাই এটা আমাদের ধর্মে চলে না রে ভাই, লটারির দোকান করিস না রে ভাই। ও ভাই, পারলে একটা চপের দোকান কর, একটা পানের দোকান কর, হালাল টাকা ইনকাম কর, হারামে কোনোদিন বরকত হতে, আরে কথা বলেন না কেন, বরকত হতে পারে না। এজন্য রাসূলুল্লাহ সুন্দর করে হাদিস দিয়েছেন, ইয়াতি আলান নাসি জামাত লা ইউবালুল মারউ মা আখাযা মিনহুম আমিনাল হালাল আমিনাল হারাম। আল্লাহ নবী সুন্দর করে বললেন, অতি সত্তর মানুষের সম্মুখে এমন জামানা আসবে, কেউ কারোর পরোয়া করবে না, কি উপায়ে মাল লাভ করবে, হালাল ভাবে না হারাম ভাবে, দেখা দেখিও থাকবে না, খালি একটাই কথা, যে কোনো উপায়ে বড় লোক হতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজে দেখেন ১০০টা ঘরের মধ্যে আজকে দেখেন ৮০ থেকে ৮৫টা বাড়িতে দেখেন বন্ধন ঢুকে গেছে, ৯০টা বাড়িতে দেখেন মহিলা সমিতি হচ্ছে। সব হারামের সঙ্গে যুক্ত হওয়ার কারণে আজকে নামাজ রোজা দাড়ি টুপি আল্লাহর কাছে কিছুই কবুল হচ্ছে না। কিছু কথা বুঝতে পারছেন? হারামে কোনোদিন বরকত হতে পারে না। আপনি তাহলে দ্বিতীয় নম্বর অপশন, ২ নম্বর, সেটা কি? ডাকেন, ডাকেন, কি বলেন? ভাই এটা করিসনি, এটা অন্যায়। খুব ভালো করে বুঝবেন। ১ নম্বরে কি ছিল? হাত দিয়ে, হাত দিয়ে যখন পারলেন না, ২ নম্বর অপশন, ২ নম্বর পদ্ধতি, ২ নম্বর সিস্টেম আপনি অবলম্বন করলেন। সেটা কি? হাত দিয়ে না পারলে জাবান। কি রে? জাবান। ভাই এটা অন্যায় করছিস ভাই, ভাই এটা করিসনি ভাই, শুনছেন আপনারা? ভাই এটা করিসনি ভাই, এটা গুনাহ হয়ে যায় ভাই, এটা অন্যায় হয়ে যায় ভাই, এই অপরাধটা করিসনি, এটা জাবান। এটা জাবান। এটা কি দিয়ে? জাবান দিয়ে প্রতিবাদ করো। এটা আমার নবী দিলেন ২ নম্বর অপশন। দ্বিতীয় নাম্বার, আমিও বলিনি যে তা না। এক লটারি খোরকে দেখলাম, সে মুসলমান। খুব ভালো করে শোনেন। এক লটারি খোরকে দেখলাম, সে মুসলমানের ছেলে লটারির দোকান করেছে। আমি জানতাম ছেলেটা ছোটবেলায় মাদ্রাসাতেও পড়েছে, কিছুদিন পড়েছে। তো আমি ছেলেটাকে একদিন আমাকে দেখতে পেয়ে আমাকে দূর থেকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। যতই হোক মুসলমানের ছেলে। আমি চিন্তা করলাম, আমার রাসূলুল্লাহর হাদিস, নবী যেটা দিয়েছে সেটা তো মানতে হবে, একবার তো অন্তত বলা দরকার, না হলে আল্লাহ বলবে তুই বললি না কেন। বললে হয়তো হেদায়েত হতো। হেদায়েতের মালিক কে? কথা বলছেন না কেন? হেদায়েতের মালিক আল্লাহ। তুই বললি না কেন? নবী দায়িত্ব দিয়েছে, উলামা উম্মতি কা আম্বিয়া বানি ইসরাঈল, আমার উম্মতের হাক্কানি আলেমরা হলো বনি ইসরাঈলের নবীদের ন্যায়। তো নবী দায়িত্ব দিয়েছেন, একবার হলো বলা দরকার। কেন? ওই যে প্রথমে বললাম, হাত দিয়ে কিন্তু প্রতিবাদ আমিও করতে পারবো না, করলে আমাকেও পুলিশ তুলে নিয়ে যাবে। কেন? তাদের দৃষ্টিতে এটা কোনো অন্যায় নয়। ও ভালো করে শুনবেন। তো আমি ভাবলাম তাহলে দ্বিতীয় নম্বর অপশন যখন নবী দিয়েছে, ২ নম্বর অপশনটাই কাজে লাগানো যায়। বললাম ভাই শোনো একটু, যেহেতু আমার মুসলমান ভাই ছোটবেলায় মাদ্রাসাতেও কিছুদিন পড়েছিল, অল্প দিন, আমি দেখেছি ছেলেটাকে, চিনি, মুখ চিনি। ভাই শোনো, এলো ভাই, বাড়ির সব ভালো খবর? মাশাআল্লাহ। জি ভাইজান, জি ভাই, আব্বা মা সব ভালো আছে আলহামদুলিল্লাহ। জি ভালো, আলহামদুলিল্লাহ সব ভালো। ভালো মন্দ কিছু আগে কথা বললাম। বলে ভাই একটা কথা বলতাম। কি ভাইজান বলেন?
বলবো? হ্যাঁ বলেন ভাইজান। ভাই তুমি তো ছোটবেলায় কিছুদিন মাদ্রাসাতেও পড়েছিলে না? হ্যাঁ ছোটবেলায় কিছুদিন মাদ্রাসায় পড়েছিলাম অল্প দিন, তারপর আর পড়া হয়নি, ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। তো তুমি এই লটারির দোকানটা করলে? একটা মুসলমানের ছেলে ভাই, তুমি এক কাজ করো, ওই যেখানটায় লটারির দোকানটা টেবিল চেয়ার নিয়ে বসছো ওখানটা একটা অন্য কিছু করো, ফুটেই ব্যবসা করো। একটা ছোট গাড়ি নিয়ে এসে, কি ছোট একটা কি বলে একটা তোমার 3 চাকা গাড়ি হোক, ফাস্টফুডের কোনো ব্যবসা হোক, কিংবা একটা সাইকেলে করে কোনো ফাস্টফুডের ব্যবসা বা অন্য কিছু, বা পান তেরং আপনার কি বলে চা বা এই সমস্ত ফ্লাক্স করে হোক, বা একটা তেলে ভাজা হোক, একটা অন্য কিছু করো, হালাল হতো। লটারিটা ইসলামে পুরো হারাম তুমি জানো, তারপরেও করলে ভাই এটা ছেড়ে দাও ভাই। বলার পরে চুপ করে আছে, চুপ করে। কি হলো ভাই, কথা বলছো না? জি ভাই জানি, বুঝতে পেরেছি। আর ঠিক আছে, যাও তাহলে। চলে গেল, ওর জায়গায় চলে গেল, আমি আমার জায়গায় চলে গেল। তার কিছুদিন পরে আমি আবার ওইটা দিয়ে যাচ্ছি, যেই ছেলেটার দিকে তাকিয়েছি দেখি লটারির দোকান তো করিয়েছে, বরং আরো চাঙ্গা হয়ে গেছে। কি হয়ে গেছে? চাঙ্গা হয়ে গেছে। চাঙ্গা হয়ে গিয়ে আমার দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিল, আমার দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিল। মানে তোমাকে আর কথা বলা স্কোপই দেবো না, যাতে করে তুমি বুঝতে পেরে যাও যে আমি তোমার হুকুম মানলাম না। আমার হুকুম নয়, এটা নবীর হুকুম, আল্লাহর হুকুম, কিন্তু তোমার কথাটা আমি গ্রহণ করলাম না, যাতে করে আমাকে পুরো বুঝিয়ে দিল। তখন আমি ভাবলাম এবারে 3 নম্বর অপশন কি আছে খুলে দেখি। আমার নবী তো ছোটখাটো মানুষ না, আমার নবীকে তো আমার আল্লাহ বিশাল জ্ঞান দিয়েছেন। পানির নিচের জ্ঞান, হাওয়ার জ্ঞান, আসমানের জ্ঞান, পৃথিবীর জ্ঞান, সব জ্ঞান আমার নবীর মধ্যে। আমার নবী 3 নম্বর অপশন কি দিয়েছে একবার দেখি। কেন হাত দিয়ে যখন আমার দ্বারাই সম্ভব হলো না, জবান দিয়েও আমি পারলাম না, ব্যর্থ। 3 নম্বরে আমার নবী কি অপশন দিয়েছে এবার একটু খুলে দেখি। আমার নবী তৃতীয় নম্বরে বললেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আগবাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ নবী বলেছেন, কারোর সঙ্গে বন্ধুত্ব করবে সেটা আল্লাহর জন্য হবে, আর শত্রুতাও করবে সেটা আল্লাহর জন্য হবে। এই মনে আছে? মনে আছে? সেই প্রথমে ছেড়ে এসেছিলাম, মনে করে দেখেন, আমি কিন্তু ভুলে যাইনি, সব ঠিক জায়গায় পৌঁছে যাচ্ছি। আমি চিন্তা করে দেখলাম আমার নবী 3 নম্বরে অপশন দিয়েছেন কি। 3 নম্বরে আমার নবী বলেছেন, কি বললেন? তুমি যদি হাত দিয়ে না পারো, জবান দিও না পারো, অন্যায় কাজটাকে ঘৃণা মনে করে সরে চলে এসো। তার সঙ্গে আর কোনো সম্পর্ক নাই, তার সঙ্গে আর কোনো রিলেশন নাই। অন্যায় কাজটাকে ঘৃণা মনে করে সরে চলে এসো, ওই অপরাধী লোকটার সঙ্গে আর মিশতে যেও না। এই জন্য আমি তখন বুঝতে পারলাম, যখন দেখলাম হবে না, তখন আমি ডিসিশন নিলাম তোর সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না, তোর সঙ্গে আমি আর কোনো কথাও বলবো না, তোর ধারে কাছে কোনোদিন যাব না। কারণ তোর সঙ্গে আমার টাকা নিয়ে, পয়সা নিয়ে, কোনো সম্পত্তি নিয়ে ঝগড়া নয়। ঝগড়াটা একমাত্র তুই লটারির দোকান করেছিস, আল্লাহর হুকুমকে অমান্য করেছিস, আল্লাহর হুকুমের বিরুদ্ধে তুই চলেছিস। তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, কোনো রিলেশন নাই। মুখটা আমি ঘুরিয়ে চলে গেলাম। এটাই হলো আমার রাসূলুল্লাহর 3 নম্বর দেওয়া পদ্ধতি, এটাই হলো আমার নবীর 3 নম্বর দেওয়া প্রতিবাদ। একটু জোরে হবে না? এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, শোনো, কারোর সঙ্গে যদি বন্ধুত্ব করো সেটা যেন আল্লাহর জন্য হয়। এই মনে আছে আপনাদের? এই মনে আছে? মান আহাব্বা লিল্লাহি ওয়া আগবাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমি রাসূল বলে যাই, বন্ধুত্ব যদি কারোর সঙ্গে করতে হয় সেটা যেন আল্লাহর জন্য হয়। লোকটার মুখে দাঁড়িয়ে আছে, নামাজ আছে, টুপি আছে, জুব্বা আছে, দ্বীন আছে, ইসলাম আছে, তার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক করে বোদরা বাজারে যাও চা খেতে। দেখেন, মনে করেন একদম প্রথমে চলে এলাম, গোড়ায় চলে এলাম, অনেক দূর চলে গেছিলাম।
আবার টেনে সেই প্রথমে চলে এলাম ফিরে। কেন? এইখানটা থেকে বুঝাতে বুঝাতে আমি অদ্ভুত চলে গেছি, আবার প্রথমের জায়গায় এসে কভার করছি। খেয়াল করে, যে লোকটা দেখেন দিন মানে ইসলাম মানে, তার সঙ্গে তুমি সম্পর্ক তৈরি করো, এটা হবে আল্লাহর জন্য। আর যে লোকটার মধ্যে দিন নাই, ইসলাম নাই, ধর্ম নাই, শরীয়ত নাই, তার সঙ্গে তুমি কোনো সম্পর্ক রাখতে পারবে না। এটাই আবার নবী বললেন, ঝগড়াটা বলে নয়, মারামারি নয়, খুনোখুনি নয়, তাকে অ্যাভয়েড করে চলো। তার সঙ্গে তুমি কোনো আন্তরিকতা মহাব্বত রাখতে পারবে না। যদি তার থেকে দূরে থাকো, এটা হবে আল্লাহর জন্য। কারণ ওই মানুষটা দিন মানে না, ইসলাম মানে না, নবী মানে না, আল্লাহ মানে না, শরীয়ত মানে না, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। এবার আপনারা বলেন, ইমাম সাহেব নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, বিকেলের বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত করায়, কোরআন শরীফ পড়ায়, ইমাম সাহেব হালাল হারাম বেঁচে চলে। এবারে বলেন, ইমাম যখন রাস্তা দিয়ে বেরোয়, ইমামের পেছন পেছন লোকজন বেশি পাওয়া যায় না এলাকার মেম্বার যখন এসে পৌঁছায় লোকজন খুব বেশি পেয়ে যায়? কথা বলছেন না কেন? এলাকার প্রধান যদি বাড়া হয় আরো লোক বেরোবে। কথা বলেন না কেন? আমি কাউকে ইন্ডিকেট করে বলি না, একমাত্র কোরআন হাদিস, কারোর সঙ্গে আমার ঝগড়া নাই, রাগ নাই। আল্লাহ যেগুলো বলেছে, নবী যেগুলো বলেছে, সেগুলো বলার জন্য এসেছি। এবার আপনারা বলেন, যদি এমএলএ বারো হয়, তার থেকে লোক বেশি বেরোবে না কম বেরোবে? অথচ এমএলএর ভেতরে কত অন্যায় আমরা জানি, এমপির ভেতরে কত অন্যায় আমরা জানি, নেতার ভেতরে কত অন্যায় আমরা জানি, প্রধানের ভেতরে কত অন্যায় আমরা জানি, কিন্তু মানুষ দেখেন তাদের পেছনে পেছনে তবুও ঘুরে বেড়ায়। কারণ এটা হলো দাদা যদি আমার হাতে থাকে, সব মানুষ ঠান্ডা থাকবে, কোনো মানুষ আমার সঙ্গে আর লেগে পারবে না। এই জন্য আজকের দিনে অনেক দেখা যায় বাবাজি আমার ভাইরা, অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা শুধু নয়, অনেক মৌলভী সাহেব, ইমাম সাহেব, হুজুর সাহেবরাও নেতাদের সঙ্গে ছবি তোলার জন্য লাফালাফি করে, নেতার পিছনে দৌড়াদৌড়ি করে। কারণ একমাত্র দাদাকে যদি ঠিক রাখতে পারি, সব মানুষ ভয়ের ভেতরে কম্পন শুরু হয়ে যাবে, আমার হাতে আছে নেতা। কথা বলছেন না কেন? হ্যাঁ, অথচ একটা ভালো মানুষ, নেক মানুষ, তার সঙ্গে বন্ধুত্ব করলাম না, সম্পর্ক করলাম না, তার সঙ্গে রিলেশন তৈরি করলাম না। নবী বললেন, বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, আর শত্রুতাও হবে আল্লাহর জন্য। কারোর থেকে দূরে যদি থাকতে হয়, সেটাও হবে আল্লাহর জন্য। আর কি, কাউকে যদি দান করো, সেটাও হবে আল্লাহর জন্য। দান যদি করতে হয়, সেটাও হবে কিন্তু আল্লাহর জন্য। একটা জলসা হচ্ছে, 200-500 টাকা আপনি দান দিয়েছেন, সেটা হবে আল্লাহর জন্য। আর একটা বাবাজি আমার ভাইরা, মসজিদ হচ্ছে, সেখানে 500 টাকা দান দিয়েছেন, সেটা হবে আল্লাহর জন্য। এলাকায় একটা ক্রিকেট খেলা হচ্ছে, মহিলাদেরকে নিয়ে এসে নাচানো হবে স্টেজে, আপনি জেনে গেছেন, ছেলেরা এসে পয়সা চাইছে, বলছেন ভাই আমি দিতে পারবো না, বাবা আমি দিতে পারবো না। এলাকায় একটা মেলা হচ্ছে, ছেলেরা এসে পয়সা চাইছে, বলেন ভাই আমি দিতে পারবো না, কেন আমি হারাম কাজেতে কোনো পয়সা দিতে পারবো না। যদি হারাম কাজ থেকে, পয়সা দেওয়া থেকে দূরে থাকতে পারে, আর নেক কাজে যদি আপনি দান দিয়ে সহযোগিতা করেন, এটাও হবে আল্লাহর জন্য। আমার আমরা সুন্দর করে বললেন, যদি এই কথাগুলো মেনে নিতে পারে, সেই হলো প্রকৃত ঈমানদার, সেই হলো প্রকৃত মুমিন। কিছু কথা বুঝতে পারছেন? এই কথা বুঝে যাচ্ছে? খুব ভালো করে শোনেন। আমার আল্লাহ সুন্দর করে বললেন, শোনো, এবারে মুমিন ব্যক্তিকে শুনে নাও, মুমিন ব্যক্তিকে জেনে নাও। আমার আল্লাহ সুন্দর করে বললেন, শোনো মুমিনকে, শোনো মুমিনকে শুনে নাও। আমি আল্লাহ বলি, শোনো, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ
ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ সুন্দর করে বললেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? খুব ভালো করে বুঝুন। তাহলে আপনারা কি বুঝলেন এতক্ষণ পর্যন্ত? প্রতিবাদের ধারা বুঝে গেলেন। আপনারা এতক্ষণ পর্যন্ত কি বুঝলেন? কার সঙ্গে সম্পর্ক রাখবো, কে আমার অন্তরঙ্গ হবে, বুঝে গেলেন। দান কোথায় দেবো, কোথায় দেবো না, বুঝে গেলেন। যদি এই জায়গাগুলো মেনটেন করতে পারেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেই হবে প্রকৃত ঈমানদার, সেই হবে প্রকৃত মুমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যদি হও, শোনো আমি আল্লাহ বলছি, মুমিনের ভেতরে কতগুলো গুণ পাওয়া যাবে। এক নম্বরে কি থাকবে মুমিনের ভেতরে গুণ? আমি আল্লাহ বলি, শোনো, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। মুমিন হবে সে, কে মুমিন হবে? নিজেদের ভেতরে ভাই ভাই ভাই। মুমিন সব সময় ভাই ভাই হিসাবে থাকবে। মুমিনের মধ্যে কোনো হিংসা থাকবে না, মুমিনের ভেতরে কোনো শত্রুতা থাকবে না, মুমিনের ভেতরে কোনো চগলখড়ি থাকবে না, মুমিনের ভেতরে কোনো গীবত থাকবে না। মুমিন আরেকটা মুসলমান আরেকটা মুমিনকে ভাই হিসাবে বুকে টেনে নেবে। মুমিন থাকবে ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, ফাসলিহু বাইনা আখওয়াইকুম। আর দ্বিতীয় নম্বরে কি? মুমিনের ভেতরে যদি কোনো সংবাদ, কোনো যদি গোলমাল হয়, মুমিনের ভেতরে যদি কোনো যদি অসুবিধা ফিল করে, মুমিনের ভেতরে যদি কোনো গোলমাল হয়, সঙ্গে সঙ্গে তারা আপোস করে নেবে, মিলে যাবে, মিলিয়ে নেবে। ভাই রে ভাই, জমির আল কাটতে গিয়ে সেদিনে একটু মনোমালিন্য হয়েছিল, কথা কাটাকাটি হয়েছিল। আমিও মরে যেতে পারি, তুইও মরে যেতে পারি, তুমিও মরে যেতে পারো, আমিও মরে যেতে পারি। কোন সময় আল্লাহ কাকে ডাকবে কেউ জানি না। এসো ভাই, আর ঝগড়া রেখো না, চলে এসো, আপোস করে নি, মিলিয়ে নি। মুমিনের মধ্যে কোনো মনোমালিন্য তৈরি হলে আমার আল্লাহ বলছেন তারা মিলে যাবে, মিলে যাবে, মিলিয়ে দেবে। জোরে বলতে পারেন না? একটু খুশি মনে হয় না? তাহলে এটা হলো মুমিনের লক্ষণ। আমরা কি বুঝি? আমরা বলি টুপি মাথায় দিলে মুমিন, আমরা বলি বড় যুব্ব হাঁটুর নিচে পর্যন্ত ঝুলালি মনে হয় মুমিন, আমরা হবে চকচকে ড্রেস পরলি মুমিন। না না, খুব ভালো করে বুঝবেন, কোরআন হাদিসের একটা মাপকাঠি আছে। এই মাপকাঠি দিয়ে যখন মাপবেন না, তখন বুঝে যাবেন কে কোন জায়গায় আছে। এই জন্য আমি যদি একটা একটা করে তুলে ধরি, এর ভেতর থেকে দেখবেন অনেক ফাসেক বেরিয়ে যাবে, এর ভেতর থেকে যদি দেখবেন অনেক মুরতাদ বেরোবে, এর ভেতর থেকে অনেক মুনাফিক বেরোবে, এর ভেতর থেকে অনেক বেঈমান বেরোবে, আবার এর ভেতর থেকে অনেক মুমিন বেরোবে। কেন? এই মানুষের ভেতরে সবার মধ্যে দাঁড়িয়ে টুপি চুব্বা থাকতে পারে, কিন্তু কোয়ালিটি আলাদা 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 হবে। লোকের চোখে ধরা পড়বে না, কিন্তু কোরআন হাদিসের মাপকাঠি দিয়ে মেপে নিলে তখনই বোঝা যাবে কে কোন লিস্টে নাম তোলা আছে। কথা ঠিক কিনা? আসেন, আমি মোমেনেরটা একটু বলছি, তারপর সময় থাকলে আর একটা দুটো বলবো, খুব খেয়াল করেন। আসেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলেন কষ্ট হচ্ছে নাকি? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে, আল্লাহর শুকর, আল্লাহর শুকর, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমি বোঝার লোক চাইছি, এখন বোঝার লোক চাইছি, শুধু শুধু ভেজাল লোক দরকার নেই বাবা। সে একটা কথাই আছে না, যে দুষ্টু গরুর থেকে নাকি শূন্য গোয়াল ভালো, নাকি এরকম একটা কথাই বলে না, বাংলা কথাই বেশ লোকে বলে না, প্রবাদ বাক্য কিছু আছে না? নাই আছে। ওই রকম ছেলে পুলে দরকার নাই, শুধুমাত্র ভেজাল জ্ঞানজাম করবে।
ভিড় জমাবে। এই ভিড় জমানো মানুষ কিছু ওয়াজ নিতে পারবে না। এই বোঝার লোক যদি থাকে আপনি সেখান থেকে কিছু ক্যাচ করতে পারবেন। কেন হাজার হাজার টাকা খরচা করে মাহফিল দিচ্ছেন, কিছু নেওয়ার জন্য তো এসেছেন। আর আমরা গুনাহগার, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকেও নিয়ে আসেন যতটুকু আল্লাহ জানিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই দিকে লক্ষ্য করে কিছু আলোচনা নবী দায়িত্ব দিয়েছেন। অন্তত যদি কিছু শিক্ষামূলক আলোচনা সেখানে না তুলে ধরতে পারি, তাহলে মানুষ আর কি আমার দ্বারা উপকৃত হলো? কথা কিছু বুঝতে পারছেন? তাহলে এক নম্বরে কি ছিল মুমিনের আলামত? কথা বলে না, কথা বলে না। কি ছিল আলামত? আবার ভুলে গেলেন, আবার ভুলে গেলেন, তার মানে ধ্যান ঠিক নেই। চলেন আরেকবার আমি রিপিট করছি, এবারে যেন না ভুলে যান। কেন ভুলে গেলে আমার মনে রাখবেন বলাটা বেকার হবে, আমি ব্যর্থ হলাম। আপনারা কিছু নিতে যদি না পারেন তাহলে আমি ব্যর্থ হয়ে গেলাম, আমি ঋণী হয়ে যাব। আবার রিপিট করছি যাতে করে আপনাদের মনে থাকে। এক নম্বরে কি ছিল? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। এক নম্বরে ছিল মুমিন হলো ভাই ভাই হয়ে যাবে, ভাই ভাই ভাই। আর দ্বিতীয় নম্বরে কি ছিল? তাদের মধ্যে যদি কোনো মনোমালিন্য জায়গা তৈরি হয়, সেটা জমির আল কাটতে গিয়ে হতে পারে, রাস্তায় মোটরসাইকেলে বাইকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হতে পারে, কোন সম্পত্তি নিয়ে হতে পারে, কোন জায়গা নিয়ে হতে পারে, কোন অর্থ নিয়ে হতে পারে। যদি কোনো গোলমাল হয় নিজেদের মধ্যে আপোষ করে নেবে, মিলিয়ে নেবে, চলে আয় ভাই যা হয়েছে হয়েছে, ভুলে যা। কোন দিন মরে যাব কেউ জানে না, আসেন মনে রাগ রেখে লাভ নাই, চলে এসো ভাই ভুলে যায়, বুকে বুকে জড়িয়ে ধরে একসঙ্গে চা খেয়ে নেবে। আল্লাহ বলছে 2 নম্বর আলামত হলো তারা মিলে যাবে, মিলিয়ে নেবে। এরপরে কি আমার আল্লাহ বলেন শোনো, ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ, তারা আমি আল্লাহকে ভয় করবে, সর্বসময় তাদের ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে। কাদের ভিতরে? কথা কয় না, কাদের ভিতরে? জোরে বলেন। মোমেনদের ভেতরে। এই মোমেনরা এই জন্য দেখবেন পাল্টি মারতে পারবে না, কিন্তু অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা পাল্টি মেরে দেয়। বুঝতে পারেন? রোজার মাসে দেখবেন রোজা রাখে, ঈদের দিনে দেখবেন ঈদ করে, এরকম মোমেন লোক আছে। আবার অনেক দেখবেন ওই হয়তো ফাসেক, হয়তো মুনাফিক, হয়তো মুরতাদ, হয়তো ঈমান হারা, এরা দেখবেন রোজার মাসে রোজা রাখে না, রোজার মাসে রোজা রাখে না, একদিনও দেখবেন তারাবির নামাজ পড়তে যায় না। আর ঈদের দিনে ঈদের নামাজটা পড়ে নিয়ে পাল্টি মেরে দিয়ে বিকেল বেলা দেখা যায় সিনেমায় চলে যায়। পাল্টি মারবে না, কে মারবে না? মোমেন। খুব ভালো করে বুঝবে, এমনি লোক হলে পাল্টি মেরে দেবে। জুম্মার নামাজ 2 রাকাত পড়বে, আবার লটারির টিকিট কারখানাতেও নাম থাকবে। জুম্মার নামাজ 2 রাকাত পড়বে, মাথার টুপিটা খুলে দিয়ে কেঁচা বেঁধে গালাগালি করবে, পাল্টি মারবে, যে কোনো সময় উল্টে যাবে, পাল্টি মারবে। কিন্তু মোমেন কোনো পাল্টি মারবে না। মোমেনের ভেতরে আমি আল্লাহর ভয় থাকবে, ওয়াত্তাকুল্লাহ, তাদের ভেতরে আমি আল্লাহর ভয় থাকবে। মুখ খুলে একটু সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে হয় না? আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, তাদের উপরে আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর অনুগ্রহ তাদের উপরেই থাকবে। কাদের উপরে? জোরে বলো। মোমেনদের উপরে। এরাই হবে মোমেন, তাদের ভেতরে আমি আল্লাহর দয়া অনুগ্রহ থাকবে। আল্লাহ বলেন শোনো মোমেন কারা, আমি আল্লাহ বলছি মোমেন কারা শোনো, আমি আল্লাহ বলছি মোমেন কারা শোনো। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন মোমেনদের অভিভাবক কোনো নেতা নয়, মোমেনদের অভিভাবক কোনো লিডার নয়, মোমেনদের গার্জিয়ান কোনো মানুষ নয়, মোমেনদের অভিভাবক, মোমেনদের গার্জিয়ান কিন্তু আমি আল্লাহ, আমি হয়ে যাব। জোরে বলবেন না, আরো খুশি মনে হয় না? জোর করে হয় না? মোমেনদের অভিভাবককে জোরে বলো, জোরে বলো।
আমি আল্লাহ, তাদের অভিভাবক আমি আল্লাহ। এরপরে শোনো, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে আমি আল্লাহ নিয়ে আসি আলোতে। অন্ধকারে ওদেরকে রাখবো না। ওদের ভেতরে নামাজ থাকবে, ওদের ভেতরে রোজা থাকবে, ওদের ভেতরে আওকাত থাকলে হজ থাকবে, যাকাত থাকবে, ওদের ভেতরে দান থাকবে, ওদের ভেতরে দ্বীন থাকবে, ওদের ভেতরে ইসলাম থাকবে। মুমিন সর্বসময় আলোতে থাকবে, অন্ধকারে আমি আল্লাহ রাখি না। আর ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে আমি আল্লাহ নিয়ে আসি অন্ধকার হইতে আলোর দিকে। জোরে হবে না? আরো জোরে হয় না? والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات। আর অবিশ্বাসীদের অভিভাবক হলো শয়তান, অবিশ্বাসীদের অভিভাবক হলো শয়তান। বেঈমানদের গার্জিয়ান হবে কে? জোরে বলো, বেঈমানদের গার্জিয়ান কে? জোরে বলো, শয়তান। আমি আল্লাহ বলছি বেঈমানদের গার্জিয়ান হলো শয়তান। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনহুম মিনান নূরি ইলা যুলুমাত। আর অবিশ্বাসীদের বেঈমানদের গার্জিয়ান হলো শয়তান, সে নিয়ে যায় আলো থেকে অন্ধকারের দিকে। রোজার মাসে রোজা পাবে, শয়তান রোজা রাখতে দেবে না। জুম্মার দিনে জুম্মা পাবে, শয়তান মসজিদে যেতে দেবে না। যদিও যায় দু রাকাতের বেশি করতে দেবে না, তাহিয়াতুল ওযু পড়তে দেবে না, দখলাল মসজিদ পড়তে দেবে না, ক্বাবলাল জুম্মা পড়তে দেবে না, বাদাল জুম্মা পড়তে দেবে না, আখিরি জোহর পড়তে দেবে না, সুন্নত পড়তে দেবে না, নফল পড়তে দেবে না। শয়তান বলবে ঘর পালা, ঘর পালা, ঘর পালা। দু রাকাতের বেশি পড়তে দেবে না, এমনকি খুতবাটা পর্যন্ত শুনতে দেবে না। আমি আল্লাহ বলছি শয়তানদের, আমি আল্লাহ বলছি বেঈমানদের অভিভাবক, বেঈমানদের গার্জিয়ান হলো শয়তান। সে সব সময় অন্যায় কাজে নিয়ে যাবে। সুদের খাতায় নাম, ঘুষের খাতায় নাম, মিথ্যার খাতায় নাম, চগলখড়ির খাতায় নাম, মেরে নেওয়ার খাতায় নাম, আমানতের খিয়ানতের খাতায় নাম, হিংসার খাতায় নাম, পরচর্চার খাতায় নাম, গরিবের মাল আত্মসাৎ করে নেওয়ার খাতায় নাম, মানুষের বাড়ি ভেঙে দেওয়ার খাতায় নাম, লটারির খাতায় নাম, ঘুষের খাতায় নাম, বন্ধনের খাতায় নাম, মহিলা সমিতির খাতায় নাম, বেপরদার খাতায় নাম। আল্লাহ বলছেন এরা অন্ধকারে থাকবে, এদের গার্জিয়ান হলো শয়তান। আমি আল্লাহ বলি শোনো, উলাইকা আসহাবুন নার, ওরাই দোজখবাসী, ওরাই জাহান্নামে থাকবে। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, চিরকাল শাস্তি ভোগ করবে। বাঁচাবার কেউ থাকবে না, তাদের সাহায্যকারী কেউ পাবে না। কথা কি কিছু বুঝতে পারছেন? শয়তান কারা, মুমিন কারা সব ক্লিয়ার হচ্ছে না? সুন্দর ক্লিয়ার হচ্ছে না? পুরো ক্লিয়ার। আসেন আমি একটু একটু করে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, খুব ভালো করে ধরেন, খুব ভালো করে ধরেন। বোঝার লোক আছে বলে এজন্য বোঝানো ওয়াজ করছি আজকে, খুব ভালো করে শুনেন। আল্লাহ বলেন শোনো, তাহলে এবারে মুমিন কারা শোনো। আমি আল্লাহ বলি মুমিন কারা শুনে নাও, মুমিন কারা হবে। আমি আল্লাহ বলি শোনো, মুমিন হবে ওরা। মুমিন কারা হবে একবার ভালো করে শোনো। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, আমার আল্লাহ সুন্দর করে বললেন মুমিন কারা হবে শোনো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিহাত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে মুমিনের ভেতরে কতগুলো গুণ দেখতে পাবে। শুনছেন আপনারা? খুব ভালো মানুষ আছেন বলে তাই মুমিনের চ্যাপ্টারটা আজকে ধরেছি। এরপরে যদি সময় পাই
আমি ফাঁসেকে চ্যাপটা ধরবো, তারপরে সময় পেলে আমি মুরতাদের চ্যাপটা ধরবো। মুরতাদ কারা জানেন? আরে কথা কয় না, জানেন? আপনারা বলবেন জুম্মা যে পড়ে সেও মোমেন, জুম্মা যে পড়ে না সেও মোমেন, রোজার মাসে যে রোজা রাখে সেও মোমেন, যে রোজা রাখে না সেও মোমেন, যে তারাবি পড়ে সে মোমেন, যে তারাবি পড়ে না সে মোমেন, যে সুদ খায় সেও তো ঈদ পড়ে ভাই, তাহলে সেও তো মোমেন। না 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 ভাই, ক্যাটাগরি আলাদা আলাদা হয়ে যাবে ভাই। এটা হলো এ ক্যাটাগরির মানুষ, এটা হলো বি ক্যাটাগরির মানুষ, এটা হলো সি ক্যাটাগরি, এটা হলো ডি ক্যাটাগরি। ক্যাটাগরি আলাদা আলাদা থাকবে, দেখতে খালি মানুষের মতো হবে। কথা বলছেন না কেন? দেখতে মানুষের মতো হবে কিন্তু ক্যাটাগরি আলাদা।